আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিশ্বের সবথেকে সেরা গেমিং ফোন, সেরা পারফরমেন্স ফোন যখনই চলে আসে তখনই কিন্তু সেখানে আসুসের নাম থাকবে না, এটা হতেই পারে না। তো আসুস কিন্তু কিছুদিন আগে আসুস রগ ফোন 6টা লঞ্চ করেছিল, আর আসুস সিমিলারভাবে আবারও আসুস রগ ফোন 6D আলটিমেট স্মার্টফোনটি লঞ্চ করেছে। তো ফোনটির মধ্যে হাইলাইটেড বিষয় কি? ফোনটির মধ্যে হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে সবথেকে বেস্ট পাওয়ারফুল চিপসেট থাকছে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে থাকছে 16GB র্যামের সঙ্গে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এখানে কিন্তু এক্সট্রাভাবে একটা এয়ার অ্যাক্টিভ পোর্টাল ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু ওলেড প্যানেলের ডিসপ্লে থাকছে, দুইটা ডিসপ্লে, একটা ব্যাক সাইডে থাকছে, একটা ফ্রন্ট সাইডে থাকছে। এছাড়া ফোনটির ক্যামেরা সেটআপটা যথেষ্ট ভালো, এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সরটা ইউজ করা হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটির মধ্যে আরও অনেকগুলো ফিচার রয়েছে, সবগুলো ফিচার আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটি এখানে আসুস রগ ফোন 6Dটা কেন ইউজ করা হয়েছে সেটা যদি ভাবি, সেক্ষেত্রে দেখেন এখানে আগেরবার আমরা যে ফোনটা দেখেছিলাম আসুস রগ ফোন 6, সেখানে কিন্তু আসুস রগ ফোন 6-এ ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর প্রসেসর, আর এবার তারা ইউজ করেছে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর, যার কারণে তারা এখানে ডিটা ইউজ করেছে। দেন এরপর যদি আমরা ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, ফোনটি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, ঠিক আগের মতোই আসুস রগ ফোন 6টা আমরা যেমন দেখেছিলাম ঠিক সিমিলার ডিজাইন করা হয়েছে এখানেও। আর এই স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 247 গ্রাম। আসলে এখানে 247 গ্রাম ওয়েট হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, কারণ এই স্মার্টফোনটি যেসব ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে সবগুলোই কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে ফোনটির ওয়েটটা একটু বেশি হবে। আর এখানে ডুয়াল সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালোভাবে করেছে, আপনি হাতে নিয়ে কিন্তু কমফোর্টেবল ফিল করবেন, আপনার মনে হবে না কোনো দিকে ভারী বা কোনো দিকে কম, এমনটা মনে হবে না। আর ফোনটি তৈরি করা হয়েছে কিন্তু এর ব্যাক সাইডেও আছে গ্লাস প্রোটেকশন এবং এর ফ্রন্ট সাইডেও আছে কিন্তু গ্লাস প্রোটেকশন। আর ফোনটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটির মধ্যে আপনারা দুইটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে দুইটা দিয়ে চার্জ করতে পারবেন। আবার যদি আপনি চান যে না এখানে আপনারা এয়ার অ্যাক্টিভ পোর্টালের জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন ওই পোর্টটার মাধ্যমে। আর এখানে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে কিন্তু দুইটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে থাকছে একটা ব্যাক সাইডে এবং একটা থাকছে ফ্রন্ট সাইডে। ব্যাক সাইডের ডিসপ্লেটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ, যেখানে আপনারা নোটিফিকেশন বার বলেন বা যে কোনো বিষয় আপনি এখানে দেখতে পারবেন, বা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আর এখানে যে আমরা ব্যাক সাইডে যে পোর্টালটা বলতেছি এয়ার অ্যাক্টিভ পোর্টাল, এটা কিন্তু যখন আপনি আপনার এয়ারকুলটা লাগাবেন তখন ওটা ওপেন হয়ে যাবে, এবং এয়ারকুল থেকে যে ঠান্ডা হাওয়াটা আসবে ওই ঠান্ডা হাওয়াটা কিন্তু ফোনের ভিতরে প্রবেশ করবে এবং ফোনটাকে কিন্তু আরও বেশি পরিমাণ ঠান্ডা রাখার চেষ্টা করবে। তো এটা খুবই ভালো একটা বিষয়। আর এই স্মার্টফোনটিতে কিন্তু IPX4 ওয়াটার রেস্ট্রিকশন রয়েছে। আপনি বুঝতে পারছেন এতগুলো ফিচার এবং এত আগলা ফিচার দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু ফোনটিতে আপনারা ওয়াটার রেস্ট্রিকশন পেয়ে যাচ্ছেন। খুবই ভালো একটা ব্যাপার এখানে ইউজ করেছে আসুস। আর এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু ট্রিগার বাটন পেয়ে যাচ্ছেন, ইনবিল্ট ট্রিগার বাটন। আপনার ফোনের উপরে যে দুই সাইডে কিন্তু আপনি লেফট রাইট দুই সাইডে কিন্তু আপনি পেয়ে যাবেন ট্রিগার বাটন, যেটাকে আপনার গেম খেলার সময় আরও বেশি এক্সপেকটেশন বাড়াবে, আরও ভালো গেম এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তো ওভারঅল ফোনটির যে ফিচার, এই ফিচার নিয়ে আসলে বলে শেষ করার মতো নয়, অনেকগুলো ফিচার রাখা হয়েছে ফোনটির মধ্যে। আমরা ফোনটির ডিসপ্লে দেখে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আর এখানে সবথেকে বড় বিষয়, এখানে কিন্তু 165 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এটা বিশ্বের সবথেকে সেরা রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এর থেকে বেশি রিফ্রেশ রেট কিন্তু এর আগে আমরা দেখিনি, যার স্মুথনেস খুবই বেটার। আর এটা কিন্তু আপনারা 6টা স্টেপে অ্যাডজাস্টেবল করতে পারবেন, অথবা আপনি অটোমোডে রাখলে পারে অটোমেটিক্যালি সেটা কাজ করবে। এছাড়া HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 1200 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে এখানে ওভারঅল সব কিছুই খুবই বেটার কিছু ব্যবহার করা হয়েছে। আর টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন পাবেন না আপনারা। আমরা যদি পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করি, এখানে অপারেটিং সিস্টেম হিসাবে Android 12 রাখা হয়েছে। আর চিপসেটের ব্যাপারটা যেটা বলতেছিলাম এর আগেই বলেছি যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। আর এই চিপসেটটা যে পরিমাণ আন্তঃ স্কোর দিয়েছে, এখানে কিন্তু 11 মিলিয়ন আন্তঃ স্কোর পাওয়া গিয়েছে, তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ পাওয়ারফুল। আর এটা সবথেকে বিশ্বের সেরা ফোন, এজন্যই বলতেছি সবথেকে বেশি ক্লক স্পিড প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যেখানে আপনারা ক্লক স্পিড পাবেন 3.35 GHz ক্লক স্পিড। আর জিপি হিসাবে থাকবে মালিজি 710 MC10, যেটি খুবই পাওয়ারফুল একটি জিপি, খুবই ভালো গ্রাফিক্স আপনাদেরকে দিতে পারবে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনি আপনার
অ্যান্ড্রয়েড জগতে যত গেম আছে সব থেকে হাই সেটিং, সব থেকে বেটার সেটিংসে রেখে কিন্তু আপনি এই স্মার্টফোনটিতে গেমগুলো প্লে করতে পারবেন, যেখানে কোনো পরিমাণ ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পারবেন না। আপনি যেমনটা গেম খেলতে পারেন, যত বড় বাংলাদেশে যত বড় গেমারই থাক না কেন, আমার কাছে মনে হয় সে এই স্মার্টফোনটির যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো ইউজ করে সে পাগল হয়ে যাবে, এমন একটা ব্যাপার সে। আবার ফোনটি শুধুমাত্র আপনারা একটা ভেরিয়েন্টে পাবেন, যেখানে থাকবে 16GB র্যাম, 512GB স্টোরেজ, এখানে UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে কোনো কমপ্লেন নেই, এখান থেকে আপনারা সব থেকে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনের ক্ষেত্রে। দেন যদি আমরা ক্যামেরা সেটআপের দিকে লক্ষ্য করি, এখানে যেহেতু গেমিং ফোন সেহেতু খুব বেশি আমরা ক্যামেরা সেটআপটা ভালো পাবো না, তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো দেওয়ার চেষ্টা করেছে, যেখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর পাচ্ছেন, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন এই স্মার্টফোনের ব্যাক ক্যামেরাতে, যেখান থেকে আপনারা 8K 24 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। আর ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আপনারা HDR10+এও ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো ওভারঅল এখানে কিন্তু ক্যামেরাতে খুবই ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, ক্যামেরা, ছবি, ভিডিও সব দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। আর এখানে কিন্তু আপনারা 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফোনটিতে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, যেখানে 2 অ্যাম্পলিফাইজ করা হয়েছে, যার কারণে এর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো পাবেন। আর এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটাও থাকছে। ফোনটি একটি 5G স্মার্টফোন, এ ব্যাপারটা তো বলার কিছুই নেই। এখানে Wi-Fi 6, ব্লুটুথ, GPS, NFC সবগুলোই পাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, অ্যাক্সিলোমোটর, জাইরা, অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সবগুলো সেন্সরে থাকছে স্মার্টফোনের মধ্যে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জিংও করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে মনে হয় ফোনটি যে ফিচারগুলো রাখা হয়েছে সবগুলোই খুবই সুন্দর সুন্দর ফিচার রাখা হয়েছে স্মার্টফোনের মধ্যে। আর বিশেষ সবথেকে সেরা ফোন এজন্য বলতেছি, সবথেকে বেশি পাওয়ারফুল, এবং এটি সর্বপ্রথম একটা স্মার্টফোন যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনের মধ্যে। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস। ফোনটির প্রাইস নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমাদের অনেকেই আছেন যারা কিনা এই প্রাইসগুলো শোনার পরে আমাকেই গালিগালাজ করেন। তো সেই ব্যাপারে আসলে প্রাইস নিয়ে কিছু বলার মতো নেই, তারপরেও আমি বলতেছি এখানে ফোনটির প্রাইস রাখা হয়েছে 1370 ইউরো, যেটি কনভার্ট করে আপনারা দেখতে পারেন বাংলাদেশে কত টাকা আসতে পারে। আর এই স্মার্টফোনটি যে পরিমাণ আন্তর্জাতিক স্কোর আমাদেরকে দিচ্ছে, গিগ বেঞ্চমার্ক দিচ্ছে যেভাবে, তাতে মনে হচ্ছে খুবই বেটার কিছু আমাদেরকে দিবে। তো ওভারঅল এই ছিল ভিডিও। তো আপনাদের কি মতামত, ফোনটি নিয়ে আপনাদের কি কথা আছে সেটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। এর ভিডিও তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।